গরুর মাংসের আচার দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক গুণে মজা। এটা আমরা কম বেশি সবাই শুনেছি, তবে সবাই কিন্তু এর রেসিপিটা জানি না। কিভাবে অথেন্টিকভাবে আপনারা গরুর মাংসের আচার তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 পোয়ার মতো গরুর মাংস ছোট কুচি করে নিয়েছি। মাংসটা আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা ও জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু তেল ও পানি দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে শুকিয়ে ফেলবো। তারপর একটা কড়াইতে সরিষার তেল নিয়ে নিব। এখানে আমি হাফ কেজি পরিমাণ সরিষার তেল নিয়েছি। তার মধ্যে 2টি শুকনো মরিচ ভেঙে দিয়ে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেলটা যদি খাঁটি হয় তাহলে এভাবেই উতলাতে থাকবে। এটা দেখেই বুঝতে পারবেন যে সরিষার তেলটা খাঁটি কিনা। আদা আর রসুনটা একটু ভাজি করে নিয়ে তেলটা নেমে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করছি 100 গ্রাম পরিমাণ বড় কোয়ার রসুন। এটাকে একটু ভাজি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে সেদ্ধ করে রাখা আমাদের মাংসের টুকরাগুলা। মাংসের টুকরাগুলা যখন 5-7 মিনিট ভাজি করার পরে আমি এর মধ্যে কিছু খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর ভালোভাবে আস্তে জাল দিয়ে এটাকে ভাজি করতে হবে। ভাজি করতে করতে রসুনটা আর চুই ঝালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আমি সিরকা ব্যবহার করছি। সিরকা ব্যবহার করলে আচারটা অনেক দিন বাহিরেই সংরক্ষণ করতে পারবেন, ফ্রিজে রাখার দরকার নাই। আর নামানোর কিছুক্ষণ আগেই আমি আমার সিক্রেট মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু আমার কাছে অর্ডারও করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু একেবারে অথেন্টিক আমার বিজনেস পেজেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। মাংসটা দেখেছেন ভাজি করতে করতে একটু শক্ত হয়ে গিয়েছে, চুই ঝাল ও রসুনটা নরম। আচারটা ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 6 মাসের মতো। তবে এটা এতটাই মজা হয় যে আপনারা সংরক্ষণ করে 15 দিনের বেশি রাখতে পারবেন না, আমি গ্যারান্টি দিতে পারি।